আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এইচডি কিচেনে সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদের সাথে একটি মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমি একেবারে সহজ ওয়েতে অল্প উপকরণে দইটি তৈরি করেছি। এত সুন্দর দই বাসায় বানানো যায়, তাহলে কেউ আর দোকান থেকে কিনতে হবে না। এই যে দেখুন, আমার দইটি একদম পারফেক্ট হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। মিষ্টি দই তৈরি করার জন্য প্রথমে আমি ক্যারামেল করে নেব। এখানে আছে 1 টেবিল চামচ চিনি, তারপর এর মধ্যে আমি হাফ টি স্পুন পানি দিয়ে দিলাম। অপেক্ষা করব যতক্ষণ এই চিনির কালারটা চেঞ্জ না হয়ে যায়। চিনির কালারটা হালকা একটু ব্রাউন হবে, তখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দেব। কারণ আমরা যখন মিষ্টি দই খাই তখন দইয়ের কালারটা অনেক সুন্দর হয়। সুন্দর হলে দইটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। ওই জন্য আগে আমি ক্যারামেল করে নেব। কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি। এই যে এরকম কালার আসছে, এর থেকে বেশি কালার করা যাবে না, তাহলে আমাদের মিষ্টি দইয়ের কালারটা নষ্ট হয়ে যাবে এবং তেতো হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। এখন আমি দিয়ে দিলাম 1 লিটার দুধ। এখানে ফুল ক্রিম 1 লিটার দুধ আছে। দুধটা এখন আমি নাড়তে নাড়তে বলক তুলে নিচ্ছি। আসলে মূলত আপনি যদি 4 কাপ দুধ দেন, তাহলে এটা টানিয়ে 3 কাপ করে ফেলতে হবে। আর যদি এখানে আপনি গুঁড়া দুধ অ্যাড করেন, তাহলে আপনার বেশি টানাতে হবে না। অনবরত নাড়তে হবে যাতে সর না পড়ে আর নিচে লেগে না যায়। দুধে বলক চলে আসছে, এখন আমি অনবরত নাড়তে থাকবো। খেয়াল রাখবেন যেন নিচ থেকে পোড়া না লাগে। দুধটা অনেকটাই জাল পেয়ে শুকিয়ে আসছে, কমে গেছে। এখন আমি চিনি অ্যাড করে দেব। এই যে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম আমি। আপনি চাইলে মিষ্টি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আরেকটু জাল করে নেব, কারণ চিনি থেকে পানি বের হয়, তো চিনির পানিটা আমাদের শুকাতে হবে। দুধটা জাল করা হয়ে গেছে। আমি 15 মিনিট ধরে জাল করেছিলাম। অনেকটাই দুধটা শুকিয়ে আসছে। এখন আমি চুলা বন্ধ করে দুধটা ঠান্ডা করে নেব। দুধটা আমি এক সাইডে সরিয়ে নিলাম। এখানে নিয়েছি আমি 1 কাপের মতো টক দই। টক দইটা আমি একটু ফেটে নিচ্ছি। আপনি যদি দইটা একটু মিষ্টি খেতে চান, তাহলে টক দই একটু কম দেবেন, আর যদি টক মিষ্টি খেতে চান, তাহলে টক দইটা এখানে আরেকটু বাড়িয়ে দেবেন। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম দুধ, আর একটু মিশিয়ে নেব। এখন আমি দুধ ঢেলে দিচ্ছি এর ভিতরে। পুরোটা আমি এর ভিতরে দিয়ে দিলাম।
মেশানো আমার হয়ে গেছে। এখন আমি এটা উপর থেকে মানে ঢালবো এক পাত্র থেকে অন্য পাত্রে, তাহলে এখানে একটা ফেনা সৃষ্টি হবে, তাহলে আমাদের দইটা দেখতে অনেক সুন্দর হবে। এরকম আমি বারবার করে নিব। এখন আমি যেই পাত্রে দই জমাবো আমি ওই পাত্র নিয়েছি। এরকম উপর থেকে আমাদের দুধটা ফেলতে হবে। এখানে আমি আরেকটু এরকম ফেনা তৈরি করে নেব, তাহলে দইটা দেখতে অনেক ভালো লাগবে। এই যে দেখুন এইভাবে। আমার ইলেকট্রিক চুলার আমি বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান। এখানে আমার ইলেকট্রিক চুলায় হাই আঁচ হচ্ছে 2000 আর লো হচ্ছে 200। এখন আমি 400-তে দিয়ে দইটা জমাবো। আর আপনি যদি চুলায় করতে চান তাহলে চুলার একদম লো আছে আপনি 20 থেকে 25 মিনিট দইটা রেখে দেবেন। মিটে তাওয়াল দিয়ে দিচ্ছি। এইভাবে আমি রেখে দেব 1 ঘন্টা। ফিরে আসছি আমি 1 ঘন্টা পর। ফিরে আসলাম আমি 1 ঘন্টা পর। আমার দইটা এখন রেডি হয়ে যাওয়ার কথা। এই যে দইটা রেডি হয়ে গেছে আমার। এই যে একটু দেখুন আমার দইটা এখন আর নড়ে না, অনেকটাই এখন ঠান্ডা হয়ে গেছে। আমি এইভাবে এখন রেখে দেব ফ্রিজে 30 মিনিট। 30 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। 30 মিনিট পরে আমি ফিরে আসলাম। আমি ফ্রিজে 30 মিনিট রেস্টে রেখেছিলাম। এখন একটু দেখুন দইটার এই অবস্থা। এই যে একদম সেট হয়ে গেছে। এখন আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন আমার দইটা কতটা পারফেক্ট হয়েছে। বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করে দেবেন যাতে আমার অল নোটিফিকেশন পেতে পারেন। তো আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।